কখনো কি আওয়ামী লীগ চিন্তা করেছে যে কালো একটি ঝড় এসে আমাদের দলটা ছিন্ন ভিন্ন করে দিয়ে যাবে? রক্তে মাংসে মিশে থাকা আওয়ামী লীগের সদস্যবৃন্দদের সেই কথাগুলোই, যারা মন প্রাণ দিয়ে দলকে ভালোবাসে, অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবেসেছে। বিগত 17 বছর তারা দেখেছে যে সবাই কিন্তু আওয়ামী লীগ করে, বিএনপি কিংবা আপনার অন্যান্য দল তখন তাদের চোখে পড়তো না। আজকে যখন ঠিক সেম বিএনপির সমাবেশে কিছু কিছু মানুষ সামনের সারিতে এসে বসে যায়, তখন আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ভালোবাসে এবং মন প্রাণ দিয়ে রক্তের সাথে মিশে আছে যে দলটা, যারা এই দলটাকে ভালোবাসে আওয়ামী লীগকে, ঠিক তারা গোপনে চোখের পানি ফেলে। কারণ এই সামনের সারির ব্যক্তিগুলো এই 17 বছরের, বিগত 17 বছর আওয়ামী লীগকে ভালোবাসছে, অর্থাৎ এই ত্যাগী এবং রক্তে মাংসে মিশে থাকা দলটা আওয়ামী লীগ যারা করে, তারা কিন্তু এখন অনুতপ্ত হচ্ছে যে বিগত 17টি বছর আওয়ামী লীগ তাহলে করেছে কি। আজ ঠিক সেম এমন একটা ঘটনা এমন হচ্ছে বিএনপির ভিতরে। দেখতে পাচ্ছি ত্যাগী এবং পরিশ্রমী যে নেতাকর্মী ছিল, তাদেরকে দূরের সারিতে রেখে হাইব্রিডদেরকে সামনের সারিতে এসে সকল সুবিধা দেওয়ার জন্য পায়তারা করছে। ঠিক এমন কিছু অবস্থান আমাদের নিজেও চোখে পড়া বা দেখা। কথাগুলো এই জন্য বললাম, এমন একজন আওয়ামী লীগের ত্যাগী পরিশ্রমী নেতার কাছ থেকে আমি কিছু ইমোশনাল কথা শুনলাম যে ভাই, বিগত 17 বছর তো আমরা আওয়ামী লীগের সাথে যখন ছিলাম, কিংবা আমাদের তো রক্তে মাংসে মিশে থাকা এই দলটা, তো যারা আমাদের সাথে বিগত 17 বছর ছিল, এরা দেখি এখন আপনাদের সাথে সামনের সারিতে ভাই। তো ভাই, এরা কিন্তু মূলত কখনো দলকে ভালোবাসে না, এরা সবসময় সুবিধা নেওয়ার জন্য দলে আসে। তো আমাদের কলিজে আঘাত লাগে, অন্তরে কষ্ট হয় যে বিগত 17 বছর আপনারা কোথায় ছিলেন? আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন, এখন আবার বিএনপির সাথে রাজনীতি করতেছেন। সকল সুযোগ সুবিধা শুধু আপনাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে কোনো কিছুই না। সর্বশেষ একটা কথা বলবো যে, চেষ্টা করবেন ত্যাগী এবং পরিশ্রমী নেতাদের সামনের সারিতে রাখার জন্য। আপনার যদি ব্যক্তিগত বা কোনো মানুষ পছন্দ হয়ে থাকে,